হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ক্র্যাকারের আজকে ক্লাস ফোরের 46 দেখো কি বলেছে একটি দ্রব্য 620 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সিম্পলি 620 আর 400 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, 510 টাকা। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। স্যার কিরকম ভাবে? এটা তো মুখেই হয়ে গেল, যদি প্রপার অঙ্কটা করতে চাও তাহলে একবার দেখো। বলেছে 620 টাকায়, দুটোই বিক্রয় মূল্য, 620 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হচ্ছে বা যত টাকা লাভ হয়, লাভ বলেছে 400 টাকায় বিক্রি করলে ঠিক ততটা লাভ হয়। আমি জানি না লাভ কতটা হচ্ছে, লস কতটা হচ্ছে, বাট এতটুকু জানি 620 টাকায় বিক্রি করলে প্রফিট হচ্ছে কত ইউনিটের, আমি ধরে নিচ্ছি 400 টাকায় বিক্রি করে লস হচ্ছে কত ইউনিটের, লস হচ্ছে 1 ইউনিটের। 1 ইউনিটের লস আর 1 ইউনিটের প্রফিট ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে এখানে 2 ইউনিটের। আর এখানে টাকায় ডিফারেন্স কত? টাকায় ডিফারেন্স হচ্ছে 220 টাকার। 620 আর 420 টাকা, 220 ডিফারেন্স, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 220 টাকা, 1 ইউনিটের ভ্যালু 110 টাকা। এবার আমি যদি সিপি বার করতে চাই, এখানে 1 ইউনিটের প্রফিট হচ্ছে অর্থাৎ 110 টাকার প্রফিট হচ্ছে, তাহলে সিপি কত? সিপি 110, আমি 620 থেকে মাইনাস করলে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ 510 টাকা সিপি। কিংবা এখানে 400-র মধ্যে 1 ইউনিটের লস হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু কত বার করেছি? 110, তাহলে 400 প্লাস 110, 510 টাকা তোমার সিপি। ঠিক আছে, নর্মাল অঙ্ক। দেন 47 দেখো, বলেছে 70 লিটার দুধ এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 20%। মিশ্রণটিতে আরো কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের পরিমাণ হয় 30%? পিওর অ্যালিগেশনের অঙ্ক, একদম সোজা অঙ্ক। ঠিক আছে, একটা মিশ্রণ আছে 70 লিটারের, তার মধ্যে দুধ এবং জলের মিশ্রণে জলের পরিমাণ কত বলা আছে? 20%। টার্গেট কি? জলের পরিমাণ 30% করা। কত লিটার জল মেশাবো? কত লিটার মেশাবো আমি জানি না, বাট এতটুকু আমি জানি যেটা পিওর জল মিশবে এর মধ্যে এসে। দুধ আর জলের মিশ্রণে প্রথমের মিশ্রণ 1, এটা ঠিক আছে, এটাকে আমি লিখলাম মিশ্রণ 1। মিশ্রণ 1 এর মধ্যে জল কতটা আছে? জল আছে 20%। এর মধ্যে কতটা আমি জল মেশাবো যাতে করে নতুন যে মিশ্রণ আছে, নিউ মিক্সচার আমি লিখছি, ঠিক আছে, নিউ মিক্সচারের মধ্যে জল কতটা হবে? 30% হবে। আমি মেশাবো কি নতুন করে? নতুন করে তো জল মেশাবো, অর্থাৎ যেটা মেশাবো সেটার পুরোটাই জল, অর্থাৎ 100% জল। পার্সেন্টেজে ধরো আমি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, হোয়াট এভার যাই আমাকে জল মেশাতে হবে, সেটা তো পিওর ওয়াটার। পিওর ওয়াটার মানে কি? 100% ওয়াটার, অর্থাৎ আমাকে জল মেশাতে হবে এখানে 100%। ঠিক আছে, এই যে এখানে ওয়াটার এসে মিশে গেল। এবার অ্যালিগেশন আমি অ্যাপ্লাই করব। আমি বলেছিলাম একটা বড়, একটা ছোট আর একটা মিড ভ্যালু থাকতে হবে। ঠিক আছে, এটা একটু বেশি ওপরে হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, চলো এই লিখলাম ওয়াটার। ওয়াটার কতটা মিশবে? 100% এর ওয়াটার মিশবে। এবার অ্যালিগেশন অ্যাপ্লাই করব। 100 থেকে 30 মাইনাস 70, আর 30 থেকে 20 মাইনাস 10, অর্থাৎ রেশিও কত হবে? 7:1। খেয়াল করে দেখো, এই যে যেটা 7 ইউনিট আমরা বার করেছি, প্রথম মিশ্রণে 20% যেখানে জল ছিল সেটার পরিমাণ কত ছিল? 70 লিটারের দুধ এবং জলের মিশ্রণ, মানে এই যে 7 ইউনিটটা যেটা, সেটা বেসিক্যালি 70 লিটার, মানে কত লিটার? 10 লিটারের গুণ চলছে, অর্থাৎ জল কত মেশাতে হবে? 1 ইউনিট জল মানে কত? 1 ইউনিট, 1 ইউনিট ইন্টু 10 মানে 10 লিটার তোমাকে জল মেশাতে হবে। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 7 ইউনিটের ভ্যালু 70 লিটার, 1 ইউনিটের ভ্যালু 10 লিটার, এতটা মেশাতে হবে জল। নেক্সট দেখো, বলেছে 6,400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে? মানে যে 2 ইউনিট পাচ্ছে সে কতটা পাবে? সবার আগে তো আমি শ্রমিকের যে টাকাটা পাচ্ছে সেটা কোন রেশিওতে পাচ্ছে? 3/5:2:5/3 এই রেশিওতে পাচ্ছে। এখন এগুলো আছে ফ্র্যাকশন, এগুলোকে ইন্টিজারে বানিয়ে আমাকে দেখতে হবে কে কতটা পাচ্ছে। ইন্টিজার বানানোর জন্য নিচ থেকে 5 আর 3 সরাবো। 5 আর 3 সরাতে গেলে 3/5 এর এলসিএম 15 দিয়ে গুণ করব, অর্থাৎ এই পুরোটাকে ইন্টিজার বানানোর জন্য 3 আর 5 এর এলসিএম 15 দিয়ে গুণ করছি। 15 দিয়ে গুণ করলে এটাকে 15 দিয়ে গুণ, এটাকে 15 দিয়ে গুণ, এটাকে 15 দিয়ে গুণ। 15 দিয়ে প্রথমটাকে গুণ করলে 5 3 5 15, 3 3 9, পরেরটা কত? 15 দুগুণে 30। ঠিক আছে, আর এটা 3 5 15, 5 5 25। এই টোটাল যেটা আছে 25 প্লাস 30 55, 55 প্লাস 9 55, 9 5 14, 64 ইউনিটের ভ্যালু কত বলা আছে? কত টাকা খাচ্ছে ওরা? 6400, 6400 টাকা খাচ্ছে বলেছে। এখানে বলেছে দ্বিতীয় শ্রমিক কত টাকা, তো 1 ইউনিটের ভ্যালু কত টাকা হবে? 100 টাকা। 30 ইউনিটের ভ্যালু কত টাকা হবে? 3000 টাকা।
ঠিক আছে, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 49 দেখো, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ হবে? আয়তন 8 গুণ হবে। অপশন ডি। কিরকম হবে? গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। দেখো একটুখানি, 4/3 পাই আর কিউব, আলটিমেটলি তো সবই কেটে যাবে, শুধু ডিফারেন্সটা হবে আর এর জন্য। আগে যদি আর থেকে থাকে ব্যাসার্ধ, তাহলে তার আয়তন কত ছিল? 4/3 পাই আর কিউব। এখন যদি এটাকে দ্বিগুণ করা হয় তাহলে কত? 2r। 2r যদি হয় তাহলে এটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব মানে কত? 8r কিউব। ঠিক আছে, আলটিমেটলি তো 4/3 চলে যাবে, পাই চলে যাবে, আর কিউব চলে যাবে, রেশিও কত হবে? 1:8, অর্থাৎ আয়তন হয়ে যাচ্ছে 8 গুণ। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার কতজন? আচ্ছা, 75% ভোটার ভোট দিয়েছে, আমি ভোটার কত জানি না, ভি ধরছি। 75% ভোটার ভোট দিয়েছে মানে ভোট কতটা দিয়েছে? 3/4। 75%কে ফ্র্যাকশনে করলে হয় 3/4। 2% ভোট অবৈধ ঘোষণা হয়ে গেছে। 2% মানে কত? 2% মানে হচ্ছে গিয়ে 2/100, অর্থাৎ 1/50। 50 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি অবৈধ হয়ে যায়, তাহলে 49 ইউনিট আছে যেটা কিনা বৈধ। এই যে বৈধ টোটাল ভোট আছে, তার মধ্যে আবার 75% কে পেয়েছে? একজন প্রার্থী 9261টি ভোট পেয়ে 9261টি ভোট পেয়েছেন, এবং যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার কত? 75% মানে কত? 3/4। এটার ভ্যালু কত দেওয়া আছে? 9261। মেন গল্পটা হচ্ছে এইখানটাতে, কাটাকুটিটাতে। এখানে একটুখানি মাথায় রাখবে। দেখো 49 মানে 7 × 7, 7 × 7 মানে 3 × 7 = 21, আর এই 3 × 7 = 21। বুঝতে পারছো? 49 মানে বেসিক্যালি কি? 7 × 7। এই 7 × 3 মানে 21, 7 × 3 মানে 21। 21 এর কিউব হচ্ছে 9261, অর্থাৎ এই 21 আর 21 দিয়ে যদি আমি 9261 কে কাটি, তাহলে এই পাশে পড়ে থাকবে একটা 21। অর্থাৎ দেখো, আমি পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছি ভালো মতন করে। 3 × 7 গুণ করলে কত? 21। 21 বাই কত? 4 আছে এখানে, নিচে 50 আছে, আর একটা 4 আছে, আর আরেকটা 3 সাথে কত দাঁড়াচ্ছে? 21, আর এটা কত? 9261। বেশি কাটাকুটি যদি করতে যাও মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু একটু সহজ করে কাটাকুটিটা এই কারণে করতে হয়। 21 আর 21 গুণ করলে এখানে 21 এর স্কোয়ার, আর এটা 21 এর কিউব। তার মানে এইটা দিয়ে যদি আমি এপারে কাটি, এটা থাকলো কত? 21। ঠিক আছে, আচ্ছা, 4×5 = 20, 200। 200 × 4 মানে 4 × 2 = 8, 800। 800 × 21 যদি আমি করি, 8 × 1 = 8, 8 × 2 = 16, 16800, 16800, দ্যাট ইজ অপশন বি হবে তোমার কারেক্ট আনসার। ক্যালকুলেটর কিন্তু তোমরা ইউজ করবে না, গুণটা করবে প্রপার ওয়েতে। ঠিক আছে, নেক্সট 51 কি বলেছে? কোন একটি সংখ্যাকে 43628 কে কোনো একটি সংখ্যা দিয়ে, আচ্ছা, কোনো একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ হয় যথাক্রমে 76 এবং 536। ভাজকটি নির্ণয় করো। তোমরা সহজ জানো কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, কি নাম্বার আমি জানি না, ভাগ করা হচ্ছে 43628 এই নাম্বারটাকে। ভাগফল কত হয়েছে? ভাগফল হয়েছে 76, আর ভাগশেষ হয়েছে 536। 536 হচ্ছে তোমার ভাগফল। ভাজকটি মানে n এর ভ্যালু বার করতে বলেছে। তোমরা জানো ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ 43628 ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল 76 × n। ঠিক আছে, এটা ইনটু n প্লাস কত? 536। 536 কে যদি ওপারে নিয়ে যাই, তাহলে 76 n এর ভ্যালু কত আসবে? 6 থেকে 8, এখানে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, 12, 3 থেকে 9, হাতে থেকে 1, 5 একে 6, 6 6 মিলে গেল 0, 43092। তাহলে n এর ভ্যালু কত? এখন 76 দিয়ে 43092 কে আমাকে করতে হবে ভাগ। ঠিক আছে, 76 দিয়ে 43092, 6 দিয়ে কি যাবে? 6 7 42, না অনেক হয়ে যাচ্ছে, 5 দিয়ে যাবে। 5 6 30, 0 হাতে থেকে 3, 5 7 35, 3 38, 380, এখানে 0, 8 থেকে 13, 5, এখানে আসবে 9। আবার কি এটা তোমার 6 দিয়ে যাচ্ছে? 6 দিয়ে যাবে। ঠিক আছে,
6 দিয়ে যদি আমি এখানে ডিভাইড করি তাহলে 6 6 36 6 হাতে থাকে 3 6 7 42 3 45 6 থেকে 9 3 5 থেকে 10 5 হাতে থেকে 1 4 থেকে 5 5 3 এখানে আসবে 2 ঠিক আছে এই পার্টটা কিন্তু আলাদা আর এই পার্টটা আলাদা 5 3 2 আমার মনে হচ্ছে 7 দিয়ে মিলে যাবে 6 7 42 এর 2 হাতে থেকে 3 7 7 49 6 7 42 42 6 7 42 42 হ্যাঁ 49 9 53 5 3 2 আচ্ছা 567 আছে আনসারে হ্যাঁ 567 n এর ভ্যালু কত 567 অপশন এ হচ্ছে কারেক্ট আনসার তোমরা তবু একবার ক্রস চেক করবে আমি ভুল করিনি কোথাও এটা ভাগের পার্টটা ঠিক আছে হ্যাঁ এই পার্টটা কিন্তু আলাদা অপশন এ হবে তোমাদের কারেক্ট আনসার নেক্সট দেখো নেক্সট বলেছে এ বি এর থেকে 20% বেশি বেতন পেলে বি এর থেকে শতকরা কত শতাংশ কম বেতন পান একদম সহজ অঙ্ক 20% মানে 1/5 1/6 হবে মানে 16.66% হবে কম মানে অপশন ডি কিরকম ভাবে দেখো এ আর বি এর মধ্যে রেশিও বলা আছে বলেছে এ বি এর থেকে 20% বেশি পায় 20% এর ভ্যালু কত 1/5 কে বেশি পাচ্ছে এ বেশি পাচ্ছে কার থেকে বেশি পাচ্ছে বি এর থেকে তাহলে বি যদি 5 পায় তাহলে এ কত পাচ্ছে 6 ঠিক আছে তাহলে নেক্সট বলেছে বি এর থেকে শতকরা কত কম পাচ্ছে ভাই বি কম কতটা পাচ্ছে 1 ইউনিট কম পাচ্ছে কার উপরে এর তুলনায় ইনটু কত 100% 1/6 এর ভ্যালু তোমরা জানো 16.66% যদি খুব বেশি এক্সপ্লেনেশন দরকার হয় তাহলে পার্সেন্টেজ গিয়ে দেখো সবটা আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে যত সময় লাগে তত সময় ধরে আমি করিয়েছি ঠিক আছে নেক্সট 53 বলেছে 10টি ধনাত্মক সংখ্যার গড় x যদি প্রত্যেকটি সংখ্যাকে 10% করে বৃদ্ধি করা হয় তাহলে x এর মান ভাই 10% বৃদ্ধি পাবে মাথায় রাখবে তোমার গড়ের মধ্যে যা চেঞ্জেস মানে সংখ্যার মধ্যে যা চেঞ্জেস করা হবে গড়ের মধ্যে সেম চেঞ্জেস হবে বোঝা গেছে সব 10% করে বাড়ালে সবই তো 10% বেড়ে যাবে না আলটিমেটলি সবই তো 10% বেড়ে যাবে তাহলে গড়ও 10% বেড়ে যাবে এটাই হবে অপশন ডি আনসার ঠিক আছে 54 দেখো বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডে ব্যবধানে বাজে 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে আচ্ছা আমাকে এক তো 2 4 6 8 10 12 এদের এলসিএম বার করতে হবে এটাই সব থেকে ভালো যেহেতু অনেকগুলো আছে পাইকারি রেটে দেওয়া আছে সুতরাং আমাকে এখন এরকম ভাবে এলসিএম বার করাটা সব থেকে ভালো 2 1 2 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12 এবার আমি 2 দিয়ে করি হ্যাঁ 2 দিয়ে করি এখানে 1 আছে 2 1 2 এখানে 3 থাকলো 2 2 4 5 থাকলো 3 2 6 3 দিয়ে যদি করি তাহলে এখানে 1 এখানে 1 এখানে 3 1 3 এখানে 2 থাকলো এখানে 5 থাকলো 3 1 3 আচ্ছা 5 দুগুণে 10 3 10 30 30 দুগুণে 60 60 দুগুণে 120 আচ্ছা 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে 120 যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে 4 না 12 সেকেন্ড ব্যবধানে ও আচ্ছা 30 মিনিট মানে তোমাকে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে 120 আসলো এলসিএম মানে 120 সেকেন্ড বাদে বাদে এরা একসাথে বাজছে আচ্ছা 30 মিনিটকে যদি আমি কনভার্ট করি সেকেন্ডে 60 দিয়ে গুণ ডিভাইডেড বাই 120 কত হচ্ছে 60 দুগুণে 120 অর্থাৎ 15 বার বাজবে একসাথে এই যে অপশন ডি বলেছে 30 মিনিটে কতবার বাজবে তুমি খেয়াল করে দেখো এখানে কত সেকেন্ড বাদে বাদে বাজছে 2 4 6 8 10 12 সেকেন্ড অর্থাৎ 120 সেকেন্ড 120 সেকেন্ডে একসাথে বাজছে 120তম সেকেন্ডে গিয়ে 120 সেকেন্ড বাদে বাদে এখন 30 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 30 ইন্টু 60 ডিভাইডেড বাই 120 মানে 15 বার বাজবে নেক্সট 55 দেখো 55 বলেছে কোনো একটি পরীক্ষায় আকাশ 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো কিন্তু রাম 40% নম্বর পেয়ে 5 নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পেল পরীক্ষায় 5 নম্বর কত খুব সোজা অঙ্ক খুব ভালো অঙ্ক সোজা অঙ্ক নয় খুব ভালো অঙ্ক বাট আমরা করবো সোজা রকম ভাবে আকাশ কি হয়েছে আকাশ 30% পেয়েছে এই যে এখানে আকাশ আছে ঠিক আছে আকাশ 30% নম্বর পেয়েছে এবং 15 নম্বরের জন্য ফেল করেছে তাই মাইনাস লিখেছি অন্যদিকে রাম কি হচ্ছে রাম পেয়েছে 40% নম্বর আর কত বেশি পেয়েছে 35 বেশি পেয়েছে আচ্ছা খেয়াল করে দেখো তো পার্সেন্টেজের ডিফারেন্সটা কিসের জন্য হচ্ছে 30% আর 40% এর মধ্যে ডিফারেন্স কত 10% এর ডিফারেন্স 10% এর ডিফারেন্স কিসের জন্য হচ্ছে কারণ নাম্বারে এখানে ডিফারেন্স আছে 35 প্লাস 35 মাইনাস 15 ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে গিয়ে 50 এর আশা করি এটা বোঝাতে হবে না 15 মানে মাইনাস মানে ধার 35 প্লাস মানে তোমার ব্যালেন্স আছে ডিফারেন্স 50 এর অর্থাৎ এই 10% এর ভ্যালু হচ্ছে তোমার 50 পরীক্ষায় 5 নম্বর কত জানতে চেয়েছে আচ্ছা
5 নম্বর আমি বার করে দিচ্ছি এক্ষুনি। এটা 5 নম্বর নাকি মোট নম্বর চেয়েছে, মনে হচ্ছে মোট নম্বর, একটুখানি এটা ভুল আছে। চলো 100% এর ভ্যালু তাহলে কত, 100% এর ভ্যালু 500, 5 নম্বর নয়, 5 নম্বর হলে তোমার কত হতো, 5 নম্বর হলে 30%, 500 30% মানে 3 5 15, 150 প্লাস 15 165, এটা 5 নম্বর হবে না, এটা মোট নম্বর হবে পরীক্ষায়, মোট নম্বর, ঠিক আছে? এটা একটুখানি তোমরা কারেক্ট করে নিও। তো আমি চেষ্টা করব পিডিএফটা যখন দেব টেলিগ্রামে তখন এখানে মোট নম্বরটা, ঠিক আছে? পরীক্ষায় মোট নম্বর কত, 500, ঠিক আছে স্যার? 5 নম্বর যদি হতো তাহলে কিছুই না, তাহলে টোটাল নম্বর 500, 500 30% আমি বার করতাম, 30% এর ভ্যালু কত হতো, 150, 150 প্লাস 15 165 হতো, কিংবা 500 40% বার করতাম, 200 হতো, 200 থেকে 35 বাদ দিলে 165 হতো তোমার 5 নম্বর, ঠিক আছে? এখানে মোট নম্বর চেয়েছে, অ্যাটলিস্ট অপশনগুলো তাই মনে হচ্ছে, ঠিক আছে? 86 দেখো, বলেছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? সহজ অঙ্ক, 5% সরল সুদের হারে 3 গুণ হবে, 1 টাকা রেখেছিলে 3 টাকা হবে, ঠিক আছে? 1 টাকা কি, এটা তোমার প্রিন্সিপাল, 3 টাকা হতে হবে, 3 টাকাটা কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি, এর মধ্যে ইন্টারেস্ট ঢুকেছে, অর্থাৎ ইন্টারেস্ট কত ঢুকেছে, ইন্টারেস্ট ঢুকেছে 2 টাকা, কত পার্সেন্ট, 5% রেট অফ ইন্টারেস্টে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আই কত 2 ইউনিট, পি কত 1 ইউনিট, আর বলেছে 5% টি বার করতে হবে, ডিভাইডেড বাই 100, 5 20 100, 20 দুগুণ 40, টি ইকুয়ালস টু 40 বছর, ঠিক আছে? অপশন সি। কেন 1 টাকা 3 টাকা হবে, ইন্টারেস্ট 2 টাকা ঢুকবে তবেই তো, ঠিক আছে? নেক্সট দেখো 57 কি বলছে, বলছে দুটি লোক এবং 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক এবং 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? দেখো সহজভাবে অঙ্কটা হয়ে যাবে, তোমাকে বুঝতে হবে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে একটাই মাত্র টার্গেট থাকে, টোটাল ওয়ার্ক ফাইন্ড আউট করা, এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা। টোটাল ওয়ার্ক কিরকম ভাবে বেরোবে, দুটি লোক 2 মেন প্লাস কতগুলো 7খানা বালক কাজ করছে 7b, কতদিন কাজ করেছে, 4 দিনে একটা কাজ সম্পন্ন করে, তাহলে দুজন পুরুষ আর 4 জন বালকের একটা টিম, 7 জন বালকের একটা টিম 4 দিন যদি কাজ করে তাহলে টোটাল ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়, দিস ইজ দ্য টোটাল ওয়ার্ক। এই কাজটাই কারা করে, এখানে বলেছে 4টি লোক এবং 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 4m প্লাস 4b এরা যদি কত দিনে কাজ করে, 3 দিন কাজ করে, তাহলে ওই কাজটা, হ্যাঁ 3 দিন কাজ করে, 3 দিনে সম্পন্ন হয়ে যায়। বলেছে একটি লোক এই কাজটা কত দিনে করবে, কোন কাজ, এটা কিংবা এটা, কারণ এটাও তো টোটাল ওয়ার্ক, এটাও তো টোটাল ওয়ার্ক। এই কাজ কাকে দিয়ে তুমি করাতে চাইছো, একটা লোককে দিয়ে করাতে চাইছো। সবার আগে লোক আর বালকের আমি এখান থেকে এফিসিয়েন্সি বার করি, দেখো যদি গুণ করি, কাটাকুটি তো কিছু যাচ্ছে না, 4 দুগুণে 8, 8m প্লাস 4 7 28b ইকুয়ালস টু কত, 3 4 12m প্লাস 3 4 12b, ঠিক আছে? আচ্ছা এখানে যদি এটাকে এপারে পাঠাই তাহলে 4m এর ভ্যালু কত আসবে, 16b আসবে, 4 4 এর 16, অর্থাৎ মেন আর বয়েজ এর রেশিও কত দাঁড়াচ্ছে, 4:1 এর রেশিও। এই কাজটাই তুমি কাকে দিয়ে করাতে চাইছিলে, এই কাজটাই বলেছে একজন পুরুষকে দিয়ে কতদিনে হবে আমি জানি না, এইটা কিংবা এইটা যে কোনো একটাকে লিখবো, তাহলে একজন পুরুষ 1m কতদিনে কাজ করবে আমি জানি না, কোন কাজ, এটাই লিখছি 4m প্লাস 4b, টোটাল ওয়ার্ক কোনটা, যেটা 3 দিনে কাজ হয় সেটা। এখন m এর জায়গায় লিখবো আমরা রেশিও কত, 1, তাহলে 4 into 1 মানে 4 into কত, x equals to 4 4 এর 16, দেখতে পাচ্ছ এই যে এফিসিয়েন্সি বসাবো 4 4 4 এর 16 প্লাস 16 প্লাস 4 এ কত, 20, 20 into 3, এই যে 20 into 3, তাহলে 4 5 এ 20, x এর ভ্যালু 3 5 এ 15, 15 দিন সময় লাগবে, দ্যাট ইজ অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি খুব বেশি কিন্তু বোঝাচ্ছি না, কেন, কারণ এটা প্র্যাকটিস সিরিজ, যদি খুব বেশি বুঝতে হয় চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখবে সেটা, ঠিক আছে? নেক্সট দেখো 58 কি বলেছে, একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 মিটার এবং 80 মিটার, বাগানের বাইরের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কি? সোজা অঙ্ক, বাইরের চারদিকে রাস্তার সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি, 2w ইন্টু এল প্লাস বি প্লাস 2w, বাইরের চারদিকে আছে প্লাস, w কি রাস্তার যেটা ব্রেথ সেটা, ঠিক আছে?
ডাব্লিউ কত দেওয়া আছে, রাস্তা কত বলেছে 10 মিটারের চওড়া, সব মিটারই আছে, হ্যাঁ মিটারই আছে, তাহলে 2 ইন্টু 10 প্লাস এল কত, দৈর্ঘ্য কত বলা আছে 100 বলা আছে, প্রস্থ বলা আছে 80 প্লাস 2 ডাব্লিউ মানে 10 দুগুণে 20, তাহলে 80 প্লাস 20 100, 100 প্লাস 100 200, 200 200 ইন্টু কত 20, 200 ইন্টু 20 মানে 2 দুগুণে 4, 4000 বর্গমিটার, এটা হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল, দ্যাট ইজ অপশন বি। নেক্সট 59 দেখো, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তবে তা হয় 75, সংখ্যাটি কত, সোজা অঙ্ক। প্রথমে দ্বিগুণ করে 9 যোগ করা হচ্ছে, তারপরে 3 গুণ করলে 75 পাওয়া যাচ্ছে, আগে তো আমি 3 ভাগ করি তাহলে আমি পেয়ে যাব ওই নাম্বারটা, 75-এ 3 ভাগ করলে ওর মধ্যে পাবো কত, 75-এ 3 ভাগ মানে হচ্ছে গিয়ে তোমার 25, 25 এর মধ্যে কি কি হয়েছে, কোনো একটা নাম্বারকে দ্বিগুণ করা হয়েছে প্লাস 9 যোগ করা হয়েছে। এবার এখান থেকে যদি আমি 9 মাইনাস করি তাহলে যেই সংখ্যাটা পাবো 16, সেটাই অ্যাকচুয়ালি কোন একটা নাম্বারকে দ্বিগুণ করে এসছে, মানে নাম্বারটা কত 8, 8-এর দ্বিগুণ করা হয়েছে 16, 16-র সাথে 9 যোগ করা হয়েছে, উল্টো দিক দিয়ে দেখলে দেখো 8-এর সাথে দ্বিগুণ করা হয়েছে 16, 16-র সাথে 9 যোগ করলে 25, 25-কে আবার 3 গুণ করলে 75, এই যে 75 আনসার, মানে এখানে তোমার আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ 8। ঠিক আছে, বোঝা গেছে তো, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হয়েছে, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। তাহলে সবার আগে তো উল্টো উল্টো কাজ করো, 75-কে কোনো একটা সংখ্যাকে 3 গুণ করে 75 এসছে, 3 ভাগ করে দাও 25, 25-এর মধ্যে 9 যোগ করা হয়েছিল মানে ছিল 16, 16-র আধা ছিল মানে 8। লাস্ট দেখো আজকে কি আছে, লাস্ট বলেছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। টেলিগ্রাফ পোস্টকে ক্রস করা মানে কি, নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করা। আচ্ছা, নিজের দৈর্ঘ্য কত, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, আমরা জানি এটাই একমাত্র সূত্র আমাদের। ডিস্টেন্স কি এখানে, কে ক্রস করছে ভাই, ট্রেন ক্রস করছে, ট্রেনের নিজের দৈর্ঘ্যই ক্রস করবে, ট্রেনের দৈর্ঘ্য কত 100 মিটার, স্পিড কত বলা আছে 36, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ড করার জন্য কত গুণ করবো 5/18, টাইম কত লাগবে আমরা জানি না, বেরিয়ে চলে আসবে এখান থেকে 18 দুগুণ 36, 5 দুগুণ 10, 10-এ 10-এ 100, টি হচ্ছে তোমার 10 সেকেন্ড, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই ছিল আজকে ক্র্যাকারের 4th ক্লাস। নেক্সট ক্লাস আবার যেরকম ভাবে আসে সোম বুধ শুক্র রাত্রির 9টায় বলে দিয়েছি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তাগড়া করে প্র্যাকটিস করো, WBKP সেটাকে টার্গেট করে সিরিজটা স্টার্ট করা। তোমরা যদি চাকরি পাও আমি সব থেকে বেশি খুশি হব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।